আন্তর্জাতিক অঙ্গনের চরম উত্তেজনা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক অভিযানের খবরে কাঁপছে গোটা লাতিন আমেরিকা। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একই সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র সফলভাবেই ভেনেজুয়েলায় অভিযান পরিচালনা করেছে এবং দেশটির প্রেসিডেন্টকে স্ত্রীসহ আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগ করা সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়। এই ঘোষণার পরই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এরই মধ্যে ভেনেজুয়েলা জুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত থেকেই রাজধানী কারাকাসে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে। কারাকাসের আকাশে যুদ্ধ বিমান উঠতে দেখা গেছে বলেও দাবি করা হচ্ছে। খবরে বলা হচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লা কার্লোটা মারিক বিমান ঘাঁটি এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা এই দুটি এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণ ও আগুনের দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, যদিও এসব ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে ভেনেজুয়েলার কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সরাসরি সামরিক আগ্রাসন হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে। তিনি বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে এর প্রভাব পড়তে পারে পুরো অঞ্চল জুড়ে। এদিকে স্থানীয় সময় শনিবার বেলা 11টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের অবকাশ কেন্দ্র মার-এ-লাগোতে এক সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সংবাদ সম্মেলনে এই অভিযানের বিস্তারিত তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে ভেনেজুয়েলায় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। বিশ্ববাসীর নজর এখন কারাকাস ও ওয়াশিংটনের দিকে। ঘটনার নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।